কাটা বাক্য বলেছেন, বিস্তারিত আলোচনার অবকাশ নেই, সময়ও কম, এই জন্য আমি খুব ছোট ছোট করে ব্যাখ্যা দেবো ইনশাআল্লাহ। প্রথম বাক্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ইমানদার, যারা মুমিন, যারা মুসলমান, যারা বিশ্বাসী, আল্লাহ পাক তাদেরকে সম্বোধন করে বলছেন। কি বলছেন? ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। একটা হলো ভয় করা, আর একটা করার মতো করা, দুটোর মধ্যে অনেকটাই পার্থক্য। আর আল্লাহ কেন ভয় করার মতো ভয় করতে বলেছেন একটু জানা দরকার আছে না নেই? আছে না? দেখবেন আমরা মানুষ, আমরা মাঝে মাঝে শারীরিকভাবে অসুস্থ হই না? কখনো মাথার যন্ত্রণা, কখনো জ্বর, কখনো পেটের যন্ত্রণা, কখনো কোনো কঠিন বা জটিল রোগে আমরা আক্রান্ত হয়ে পড়ি। কথা ঠিক না ঠিক? মানুষ যখন শারীরিকভাবে অসুস্থ বোধ করে, মানুষ যখন শারীরিকভাবে অসুস্থ হয়, ওই মানুষটা চিকিৎসার জন্য ব্যতিব্যস্ত হয় কি হয় না? আমরা চিকিৎসা পদ্ধতি এটা শরিয়াতে জায়েজ, ঔষধ খাই, ঔষধটা ওসিলা, ভালো করার মালিক আল্লাহ। এটা যে ভালো করার মালিক আল্লাহ, ঔষধটা ওসিলা, এর জ্বলন্ত প্রমাণ আজ আছে না নেই? আল্লাহ এমনও কিছু রোগ মানুষকে দেন যেই রোগের নিষ্পত্তি ঔষধের দ্বারা হয় না। সব রোগের ঔষধ যদি মানুষ আবিষ্কার করে ফেলতো, মানুষ বলতো যে ঔষধেই ভালো হয়, আল্লাহ যে সুস্থ করার মালিক, আল্লাহ যে রোগ দেওয়ার মালিক, ঔষধটা ওসিলা, এটা মানুষ বিশ্বাস করতো না। এই জন্য এমন কিছু জটিল রোগ মানুষের কাছে এসে পৌঁছায় যেটা ঔষধের দ্বারায় নিরাময় হয় না। আল্লাহ এটা বোঝাতে চায় তোমাদের কত ক্ষমতা, তোমরা ঔষধ আবিষ্কার করে ওই রোগটা নিরাময় করে দেখাও। এই জন্য আমরা মুসলমান, আমরা ঔষধ খেলেও আমরা শেফা চাই কার কাছে? ঔষধ খেতে হবে, অবশ্যই দরকার আছে, শরিয়াতটা খেতেও বলেছে, চিকিৎসা পদ্ধতি জায়েজ, কিন্তু ভরসা থাকবে কার উপরে? আল্লাহর উপরে। তারপর আমরা যখন শারীরিকভাবে অসুস্থ হই, আমরা চিকিৎসার জন্য ব্যতিব্যস্ত হই না? এক সপ্তাহ যদি মাথার যন্ত্রণা না কমে, ওই মানুষটার কতবার মনে পড়ে আমাকে ভালো হওয়া দরকার, কখন সুস্থ হব? এক সপ্তাহ যদি জ্বর না কমে, আমরা একটা ডক্টর দেখি ঔষধ দিল, সুস্থ হলো না, আবার অন্য একটা ডক্টরের কাছে যাই, কনফিউজ হয়ে যায়, মনে হয় ডক্টরটা ঠিক মতো চিকিৎসা দেয়নি। মনে হয় কি হয় না? যখন মানুষ রোগে আক্রান্ত হয়, অর্থ যদি না থাকে মানুষের কাছে ধার করে, ঋণ করে। আবার কিছু কিছু মানুষকে দেখা যায় অসহায় ব্যক্তি, তারা মানুষের কাছে সাহায্য চেয়ে নিয়ে চিকিৎসা করে। তার মানে কি? ব্যস্ততা লাগিয়ে দেয় কখন ভালো হব। একটা মানুষ একটা মাস যদি পেটের মধ্যে জ্বালা যন্ত্রণায় কষ্ট পায়, তার মনে হয় না যে আমাকে ভালো হওয়া দরকার? আর ভালো হওয়ার জন্য ব্যতিব্যস্ত হয় না? ভালো করে লক্ষ্য করবেন, মানুষের শারীরিকভাবে অসুস্থতা হলে, শারীরিক অসুস্থতায় ভুগলে মানুষ কিন্তু ভালো হওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়। কতবার সে মনে করে ভালো হওয়া দরকার, কখন ভালো হব। কিন্তু মানুষের যখন মনুষ্যত্ব নষ্ট হয়ে যায়, আমালি জিন্দেগি নষ্ট হয়ে যায়, আখলাক চরিত্র নষ্ট হয়ে যায়, মানুষের যেমন বিবেকটা নষ্ট হয়ে যায়, নীতি আদর্শ নৈতিকতা নষ্ট হয়ে যায়, ওই মানুষটার ভিতরে ভালো হওয়ার কোনো চেতনা দেখেছেন? আল্লাহ দিনে 5 বার ডাকছেন হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের জন্য এসো। আল্লাহ এক সপ্তাহে 35 বার ডেকেছেন হাইয়া আলাল ফালাহ, বান্দা মঙ্গলের দিকে এসো। একটা মাসে আমার আল্লাহ 150 বার ডেকেছেন। একটা মাস আমার জীবন থেকে অতিবাহিত হলো, একবারও মনে করতে পারলো না যে আমার নামাজি হওয়া দরকার। কিন্তু এক মাস যদি মাথার যন্ত্রণা হতো, কয়েক হাজার বার ভাবতো আমাকে ভালো হওয়া দরকার। এক মাস যদি পাতলা পায়খানা না কমতো, পেরেশান হয়ে যেত আমার ভালো হওয়া দরকার। কিন্তু মানুষের আমালে জিন্দেগি নষ্ট হয়ে গেলে ভালো হওয়ার চেতনা নেই। আছে কি? একটু রেসপন্স দেবেন, ভালো লাগবে। একবারে বোবার মতো বসে থাকলে, আমি পাগলের মতো একা বকে গেলে কি ভালো হবে? চোখে মুখে সম্পর্ক থাকলে দিতে দিতে ভালো হয়। সম্মানিত ভাইয়েরা, দেখবেন আজকে মানুষের ভিতরে পরিবর্তনের চেতনাটা কমে গেছে। মদ খাচ্ছে তো খেয়েই যাচ্ছে, সুদ খাচ্ছে তো খেয়েই যাচ্ছে, ঘুষ খাচ্ছে তো খেয়েই যাচ্ছে, জুলুম অত্যাচার করছে তো করেই যাচ্ছে, অন্যায় করছে তো করেই যাচ্ছে। এক একটা দিন, এক একটা সপ্তাহ, এক একটা মাস, কারো কারো জীবন থেকে 1 বছর থেকে 20 বছর, 30, 40 বছর অতিবাহিত হয়ে গেল। তার ভিতরে 40 বছরে, 50 বছরে ভালো হওয়ার চেতনা জাগ্রত হলো না। অতএব আল্লাহর ভয় এত দামি জিনিস। আল্লাহর ভয় নামক সম্পদ যদি অন্তরে থাকে, ওই মানুষটার ভিতরে খারাপ কাজ তার দ্বারা হয়ে গেলেও পরিবর্তনের চেতনা তার মধ্যে তৈরি হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জন্য বলছেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আল্লাহর ভয় এত দামি জিনিস যে মানুষটার জীবনে আল্লাহর ভয়ের পরিমাণ যত বেশি হবে, যে মানুষের অন্তরে আল্লাহর ভয়ের পরিমাণ যত বেশি হবে, তার জীবনটা গোনা থেকে তত পবিত্র হবে। আমরা মানুষ, কুল্লু বানি আদামা খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তান হলো গুনাহগার। আমাদের জীবনে ত্রুটি অন্যায় আছে না নেই? আছে না? আল্লাহ পাক বলছেন, গুনাহগারদের মধ্যে এক শ্রেণীর গুনাহগারকে আমি ভালোবাসি। তারা কারা? যারা গুনাহ করার পর অনুতপ্ত হয়। এমনও মানুষ সংখ্যায় কম হলেও আছে, যদি তার জীবনে একটা অন্যায় হয়ে যায়, আল্লাহর কাছে যদি গুনাহ করে, আবার ফিরে আসে, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দেন। এই অনুতপ্ত, অনুশোচনা, এইটুকু মানুষের মধ্যে, কিছু কিছু মানুষের মধ্যে আছে না নেই? যদি তার আচরণে কেউ কষ্ট পেয়ে যায়, সে গরিব হোক আর বয়সে ছোট হোক, ক্ষণিকের জন্য তার মনের মধ্যে একটা অস্থিরতা দেখা যায়, আমার আচরণ তো এমন নয়,
একটা মানুষকে আমি কষ্ট দিয়ে ফেললাম, হঠাৎ রেগে গিয়ে একটা বড় কথা বললাম বা আমার আচরণে হয়তো সে কষ্ট পেয়েছে, সঙ্গে সঙ্গে তাকে